অসুখ কেন, কি হয়েছে? অসুখ কি অসুখ হয়েছে? টিবি রোগ হয়েছে। কি আপনার টিভি? ও আচ্ছা, আপনার ছেলে কটা? ছেলে দুইটা, মেয়ে একটা। এটা মেয়ে? এটা কি ছোট ছেলে? হ্যাঁ, এটা বড় ছেলে। বড় ছেলে কোনটা? ওইটা। প্রিয়, বসো এখানে। তো বসো। হ্যাঁ, তুমি কি পড়াশোনা করো? না, কাজ করি, কি কাজ করো? রাজমিস্ত্রি কাজ। রাজমিস্ত্রি কাজ করো? আচ্ছা, তোমার বাবা কতদিনে মারা গেছেন? 4 বছর। 4 বছর? কি হয়ে মারা গেলেন? 4 বছর তোর বাবা কি হয়ে মারা গেছে? বাবা অসুখ হয়, অসুখে মারা গেছে? কি অসুখ ছিল? টিভি। টিবি রোগে ছিল? আচ্ছা, তোমার মারও কি টিবি রোগ? হ্যাঁ, আমারও টিভি। আচ্ছা, তোমরা কি সুস্থ আছো না? ভালো? আমরা ভালো আছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি পড়াশোনা করো নাই? না, ও, কাজ করতে লাগে। বোন তুমি পড়াশোনা করো? হ্যাঁ, এই স্কুলে যায়, 5-এ পড়ে। 5-এ পড়ে? 6-এ উঠলি। তাহলে সংসার চলে কীভাবে বলো তো? এই যে ছেলেটা কাজ করে। তোমার উপর নির্ভর। তোমার বয়স কত এখন? 24 চলছে। 24 চলছে? তুমি রাজমিস্ত্রি কাজ করো, কত টাকা পাও? 300 টাকা। 300 টাকা। আজকে তোমার বাবার টিবি রোগ হয়েছে, তোমার মারও টিবি রোগ হয়েছে, একটু দূরে থাকতে হবে তো, হ্যাঁ, তাই না? আর তোমার মার ট্রিটমেন্ট করাচ্ছ না? হ্যাঁ করে। কোথার থেকে করাচ্ছ? সেন্টারে। সেন্টারে? দেওয়া না। তা আপনার শরীর তো খুব খারাপ, আরো খারাপ আছে। তা এখন ওষুধ। আগে থেকে একটু মানে চিকিৎসা করা আগে তো আরো একদম শুকনা ছিল, বিছনা আচ্ছা, উঠতে পারে এখন তো মাকে ভালো মন্দ খাওয়াতে হবে, ফলমূল খাওয়াতে হবে, ওগুলো খাওয়াচ্ছেন? তো আরে। হ্যাঁ, করে। আচ্ছা, তা আপনার এই 1 মেয়ে 2 ছেলে? হুম, আচ্ছা, তা স্বামী কতদিন হয়েছে মারা গেল? নানা দিন। 4 বছর। কাছাকাছি হয়েছে। আচ্ছা, সকালে কি খেয়েছেন আজকে? ভাত। ভাত খেয়েছেন? আচ্ছা, ঘর কি আপনার এটা ঘরেই? হ্যাঁ, এটাই। হ্যাঁ, এটার মধ্যেই সবাই থাকেন? রান্না কোথায় করেন রান্না দেখি করে একটু। এই আপনার ঘর? ও, ঘরে তো বেড়াটা সব ভাঙা। ও, আচ্ছা, থাকার চোখে কি এটাই আছে? হ্যাঁ, এটাই। এটার মধ্যে কয়জন থাকেন? 4 জন। 4 জন? এক চকির মধ্যে 4 জন ঘুমান আপনারা? হ্যাঁ, হ্যাঁ, আমি বলি কি, আপনারা এক চকিতে না ঘুমিয়ে একটু আলাদাভাবে থাকেন, কারণ আজকে ছোট ছোট বাচ্চা আছে তো 2 জন, মানে ওদের তো আমি ভগবান না করুক ওদের সুস্থ রাখুক, কিন্তু আমি মানে একটু দূরত্ব মেনটেন করে থাকাটা ভালো, ঠিক আছে? ঘরের পরিস্থিতি তো খুবই খারাপ না? হ্যাঁ। আচ্ছা, ঘরটা তুমি এর আগে কবে এই ঘরটা কতদিনে করছে? তোমার বাবা থাকাতে করছে? না, এটা আমি বাইরে গেছিলাম গুজরাটে, হ্যাঁ। আমি কাজ করে করলাম, আসতে দিই। ও, তাহলে তোমার সরকারিভাবে কোনো? না, দেয় না। হ্যাঁ, দেয় না। তোমার কি আধার কার্ড আছে? হ্যাঁ, তোমার মার আধার কার্ড আছে? হ্যাঁ, আছে। তাহলে সরকারিভাবে কোনো ঘরটার কোনো ব্যবস্থা করেনি না? না, দেয় না। না, অন্যরকম কোনো হেল্প পাও? সরকারিভাবে কোনো হেল্প পাও? না, কোনো হেল্পই পাই না। পাও না? না, না। তোমার নাম কি বলো? মঙ্গল রাজা, মঙ্গল রাজভর। আচ্ছা, তোমার এই গ্রামটার নাম কি? ফলিমারি। ফলিমারি? এটা কোন অঞ্চল? কি ফলিমারি অঞ্চল না? হ্যাঁ, ফলিমারি, মানে মানে ডিস্ট্রিক্ট কুচবিহার? ডিস্ট্রিক্ট কুচবিহার। ও আচ্ছা আচ্ছা। তাহলে তোমার মায়ের মানে শারীরিক অবস্থা কতদিন থেকে এরকম? মোটামুটি 4-5 মাস। 4-5 মাস? হুম। ও, তাহলে তোমার উপর কি সংসার চলে? টুকটাক মনে করো। মানে খুব কষ্ট হয়, চলতে কষ্ট হয় না? হ্যাঁ, চলতে তো কষ্ট হয়। কয়দিন থেকে কাজও সেরকম চলে না, বৃষ্টি। তুমি কি রাজমিস্ত্রি করো? হ্যাঁ, হেল্পারি করি। মানে যখন হেল্পারি করো আর কি, মানে প্রতিদিন কাজ হলে 300 টাকা পাও? হ্যাঁ, কাজ হলে 300 টাকা পাই। এই 300 টাকাতে তোমার মায়ের চিকিৎসা বা তোমার খাওয়া দাওয়া খুবই কষ্ট হয়, তাই না? হ্যাঁ, টিবি রোগের ট্রিটমেন্ট তো সেন্টার থেকেই হয়, সেটা সরকার ভালোভাবে ট্রিটমেন্ট করে, নিয়মিত ভাবে চলতে পারে, নিয়মটাই মেনে চলতে হবে, ভালো মন্দ খেতে হবে, খাওয়া দাওয়াটাই মেন। আগে থেকে অনেক ভালো আছে। এবার ওই 2টা বাচ্চারা আগের থেকে অত ভালো আছেন। কাজে না যায় ওর খাওয়া বন্ধ। আচ্ছা দাদা, এই আপনার বাড়ি এখানে না? এনাদের পরিস্থিতি তো খুবই ভয়াবহ। হুম, মানে এনারা সরকারিভাবে কোনো সহযোগিতা পায় কি? পায় না। মানে মেন একটা ঘরের প্রয়োজন ছিল, তাই না? ঘরের তো প্রচন্ড অবস্থা খারাপ। ঘরটা ওটা সিপিএম এর আমলে একটা ঘর পাইছিল, টিনের ঘর ছিল ছোট, মনে করো তখন তো কম পয়সা ছিল, হ্যাঁ হ্যাঁ। এবার ওইটা পাইছিল, ওইটা ওর বাবা মদ টদ খাইতো, বিক্রি করে দিয়েছিল তখন, 4 দিন, ও আচ্ছা আচ্ছা। অনেক দিন আগে আর কি। ও, আর এইভাবে এরা অনেক দিন থেকেই আছে।
সত্যি খারাপ অবস্থায় এতে ছিল। আরো খারাপ ছিল। বললাম না, যাই হোক, ঘরটা বৃষ্টি আসলে আমাদের বাড়িতে যাইতো। ও ঘর তো বোন, তোমার নাম কি বলো তো? কি রাজবার? তোর নাম কো পাইল রাজা? পায়েল রাজবার। তুমি পড়াশোনা করো? স্কুলে যাও? কোন স্কুলে পড়ো? ও। আর তোমার পড়াশোনা করতে কোনো অসুবিধা হয়? হ্যাঁ, অসুবিধা হয়, ও চলে যায় কাজে, তো ওই বাচ্চাটা ওই রান্না টান্না করে। ও। যাই হোক, আজকে দেখলাম আপনাদের যে পরিস্থিতি, খুবই অবস্থা খারাপ। তো আমার এই দুজনকার তরফ থেকে, এই দাদাও অনেক দূর থেকে আসছেন, আলিপুরদুয়ার থেকে এত দূর থেকে আসছেন, মানে একটা ঘর করতেছি, উনিও আমার সাথে আছেন। তো যাই হোক, আমার দুজনের তরফ থেকে এই 1000 টাকা দিলাম। হ্যাঁ, এই টাকাটা রাখেন, এটাতে আমাদের চলে না, আমরা এর পরের মাসে আবার আসতেছি। দেখি আপনাদের যে অবস্থাটা আমরা বুঝে গেলাম আজকে। তো একজন এখান থেকে বললো যে আপনারা একটু অবস্থাটা দেখে যান, তো জন্য অবস্থাটা দেখার জন্য আমরা আসলাম। হ্যাঁ, তো অবস্থা দেখে গেলাম, কি অসুবিধা আছে আমরা দেখে গেলাম, সামনের মাসে আমরা আসবো, ঠিক আছে? রেশন কার্ডটা হওয়ার ব্যবস্থা করে দিন তো। দাদা রেশন কার্ডটা তো ওনাকে, আধার কার্ডও আছে ওনার, আধার কার্ড, ভোটার ফটো আধার কার্ড ভোটের ফটো সবই আছে, তাহলে রেশন কার্ড কেন হবে না? বানাইতে দিছিলাম, এখন আসে নাই আবার। যাই হোক, ওরা তুমি দেখো। হ্যাঁ, আমরা চেষ্টা করি। এখানে তোমার এখানে যারা দায়িত্ব আছেন, মোটামুটি যারা আর কি এই কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে খোঁজ নাও তাদের কাছে, যে রেশন কার্ডটা আমার আসছে না কেন। হ্যাঁ, যেহেতু আধার কার্ড, ঠিক আছে। আর আমরা দুজনের তরফ থেকে যতটুকু পারি, আপনি দেখলাম যে বেড়াটা খুব ভাঙা, একদম ভেঙে গেছে আর কি। আমরা যদি একটু মেরামত করে দিতে পারি, তার একটা আমরা চেষ্টা করবো। হ্যাঁ, আর আপনাকে একটা চকির ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে? মানে এক চোখেতে সবাই, মানে 4 জন না, খুবই কষ্টকর হয়, অসুবিধা হয়। একা লোক না, কাজ করি 300 টাকা পাই, কিভাবে? যে আমরা চেষ্টা করবো। হ্যাঁ, আমরা একটা পাইতো হচ্ছে একটা লোক। আজকে একটা কথাই বলবো, তুমি সংসারটাকে ধরে রাখো, ঠিক আছে? বাস এটাই আর কি। হ্যাঁ, এটাই। না, এটাই ভালো লাগলো, আমরা অনেক ফ্যামিলিতে যাই, তো এটাই ভালো লাগলো যে আপনার ছেলেটা আপনাদেরকে যত্ন করছে। বাস এমনি ডিম, দুধ, মাছ, চিংড়ি মাছ, আপেল, কমলা সব আনে। আচ্ছা, ছেলেটা নিয়ে আসে না। হ্যাঁ, ছেলেটাই আনে। তো যাই হোক, এরকম ছেলে প্রতি ঘর করে হোক, আমরা চাই যে মায়ের প্রতি সেবা যত্ন করছে। হ্যাঁ, অশেষ ধন্যবাদ এই ভাইকে আমার। কত কাজ করবে, এদিকে আবার চাল কিনা লাগে, আচ্ছা, আচ্ছা, সব কিছু কিনা। ঠিক আছে। তাহলে আমরা সামনের মাসে আপনাদের, একদিন কাজ হয় তো দুদিন নাই, আচ্ছা, অমনি থাকা লাগে। আগে কতদিন ধরে কাজের বন্ধ, কাজের কাজ নাই। ও তো পড়াশোনাও করেনি শুনলাম। না, যদি পড়াশোনা করতো তাহলে একটা ভালো কাজে ঢুকিয়ে দেওয়া যেত, তো পড়াশোনা করেনি। পড়াশোনা কেমন করে পড়াবো? এখন পড়াশোনা পড়ে তো এদিকে খাবার কে চালাবে? কে চালাবে? স্কুলে গেলে খাওয়ার জুটে ছেলেটাই না। চালায়। হুম ছোটবেলা থাকতে এই কাজ করে। হুম ছোট থেকে কাজ করে। ছোট থেকে করে, ওর বাবাটা ওই রকমই পড়ে আসছিল। এদিকে কাজ করে, এদিকে আবার খড়ি নাই, খড়ি পুড়ে আনে ও তো ওদের করতে পারে না। ছেলেটাই করে। হুম হুম। খালি মেয়েটা রান্না বান্না করে। ও রান্না করতে পারে না? পারে, টুকটাক পারে। ও আপনি তো রান্না করতে পারেন না, না? চোখে কম দেখি, আপনার চোখে কি হয়েছে এটা? ফুলি করে। আচ্ছা, এখন তুমি পড়াশোনা করো? আচ্ছা, তুমি প্রাইভেট পড়ো না কেন? পড়ো না পয়সার জন্য তো? আচ্ছা, আমরা যদি তোমাকে মানে প্রাইভেট পড়ার জন্য একটা ব্যবস্থা করে দিয়ে পড়বা তো? হ্যাঁ, তো এক মাস্টারমশাই আছেন, হ্যাঁ, শুভশিস বর্মন। হ্যাঁ, এই পাশে, তুমি চেনো? আচ্ছা, যাই হোক আর কি, আমি ওনাকে ফোন করতেছি। হ্যাঁ, ফোন করতেছি, যদি ওখানে পড়ো, ও পড়ার জন্য তোমার কাছে কোনো টাকা নেবে না, তোমাকে কিন্তু যাইতেই হবে। হ্যালো হ্যালো, আচ্ছা শোনো, এখানে এক অসহায় পরিবার, হ্যাঁ, মানে প্রচণ্ড কষ্টে থাকেন। একটা ছোট্ট মেয়ে আছে, পড়াশোনার মানে টাকার জন্য পড়াশোনা করতে পারছে না। কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ পড়ে? আচ্ছা, তোমার ওখানে যদি যায়, হ্যাঁ, তুমি এই মেয়েটাকে একটু প্রাইভেটের ব্যবস্থা করো। হ্যাঁ, তুমি পড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6-এ পড়ে। এই যে রামকৃষ্ণ মাঠ যে স্কুলটা আছে না, এই টার্নিংটার ওখানে যে স্কুলটা, তাহলে শোনো, তুমি ওখানে যে রামকৃষ্ণ কেজি স্কুলটা আছে না, ওই কেজি স্কুলে ওখানে প্রাইভেট পড়ায়, যে মাস্টার ফোন করলাম আর কি,
ওখানে গেলে কোনো পয়সা নেবে না, হ্যাঁ আমরা ব্যবস্থা করবো সব, ঠিক আছে? আচ্ছা দাদা ঠিক আছে, লাগবে না ভাই, লাগবে না। ভালো থাকো তুমি, ভালো থাকো, হ্যাঁ ভালো থাকো ভালো থাকো, তুমি মায়ের খেয়াল রাখো। আর বোন ভাইকে সেবা করো বাস। বোন পড়াশোনা আর আমরা আসবো, ঠিক আছে? আমরা তোমাদের এই পাড়াতে অনেক কাজ করতেছি, অনেক, ঠিক আছে? চিন্তা করতে হবে না, আমরা অবশ্যই আসবো। তাহলে থাকতে লাগবে না, আপনি ভালো থাকেন, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ।